নমস্কার, আমি পৃথা রিত মাঝারের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আর আগের ভ্লগে যেমনটা দেখেছেন, আমি আছি আমার মামা বাড়িতে। আর কালকে দিদা দাদুর অ্যানিভার্সারি সেলিব্রেট করে রাতে আড্ডা দিয়ে শুতে শুতে অনেক লেট হয়েছিল। আর আজকে সবাই সকাল সকাল উঠে গেলেও আমার উঠতে কিন্তু বেশ দেরি হয়েছে, তাই নিচে এসে দেখি ওদের চায়ের পর্ব সব মিটে গেছে। আর মামা বাড়িতে এসে সকাল সকাল উঠে হাতে চায়ের কাপ নিয়ে আড্ডা দেওয়াটা কিন্তু মাস্ট, তাই এবারও তার অন্যথা হলো না। আর ভাই বোনেরা এক হলে পরেই ছোটোবেলাকার স্মৃতিচারণটা আমরা সবাই করেই থাকি। চলুন আজকে আমার ছোটোবেলাকার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। জল দিতে বলো আমার মাকে। বয়স কত মামার? মামার বয়স কত? মামার বয়স 10-12 হবে। আমি তো 5-6 বছরে। 5-6 মাস হবে। আগে আমাদের আইসক্রিম কিনে দিত, আর ও ছিল আমাদের সব থেকে বড়। ও আমার মানে বনিদার আর আমার মধ্যে ও ছিল অনেকটা বড়, আর ম্যাচুরিটি বুদ্ধি শুদ্ধি অন্যরকম ছিল। আমরা ছিলাম বড় বনিদার আমি। এবার আমাদের তিনজনকে মামা আইসক্রিম কিনে দিত, যে ঠিক আছে নে চলো। আমরা বায়না করতাম মামা আইসক্রিম কিনে দাও, ঠিক আছে। আইসক্রিম আনার পরে ও আস্তে আস্তে ঘুরতো, আমরা জাস্ট আইসক্রিমটা খাওয়া স্টার্ট করতাম। আর তখন বলতো এই একটা খেলা খেলবি? বলছে হ্যাঁ খেলবো। কি খেলা? আমরা একটা খেলা খেলবো, বেশ এমন হবে যে ফার্স্ট আইসক্রিমটা শেষ করতে পারবে সে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, ঠিক আছে। আমরা এতটাই বলদ ছিলাম, ওকে আইসক্রিম গুলো আমি আর বনিদা হাফ করে তুলে, হাফের বেশি তুলে দিয়ে ফার্স্ট হবো আমরা। ও ফার্স্ট হতো, তাহলে আমি ফার্স্ট হতো, ও সেকেন্ড হতো। আর তারপর আমরা নাচতাম, আমরা ফার্স্ট হয়েছি। আমরা নাচতাম, আমি ফার্স্ট হয়ে গেছি। এবার ও বলতো এই বাবা দেখ আমি হেরে গেলাম। ও তুই ফার্স্ট হয়েছিস, ঠিক আছে। তারপর ওই রাস্তাটা দেখা, ওই রাস্তাটা দিয়ে এরকম করে আইসক্রিমের বাটিটা হাতে নিত, দেখা আইসক্রিমের বাটিটা একবার হাতে নিত, এরকম উপরটা এরকম উঠে থাকতো আইসক্রিমের বাটির উপরে। আমরা চাপি দিতাম ওই আইসক্রিম নিয়ে, মিনিমাম আধ ঘন্টা ঘুরে এন করে খেত, ঘুরতো আর খেত। আমি তখন বলতাম একটু দে, সরে যা, তোরা তো দিয়ে দিয়েছিস, বল আর নিস না। নিয়ে এবার আমরা আবার যেতাম মামার কাছে, মামা একটু আইসক্রিম কিনে দিল। আর মামা বলতো তারা তোর মাকে জিজ্ঞাসা। আর আমার মা বলতো আর যদি এগুলো দিয়েছিস আবার কালকে দিবি, সরে যা। ব্যাস হয়ে যেত আমাদের। আর তারপরে এদিকে এসে দেখি সুমিদি কালকের কেকটা কাটছে। কালকে তো আর এই কেকটা কেউই খায়নি, তাই ফ্রিজ থেকে বের করা হয়েছে এখন সবাইকে দেওয়া হবে বলে। আর এই হলো আমার মামা। আর আজকে মা, মাসি, মামি সবাই মিলেই রান্নাবান্না করবে। আর মামা বাজার থেকে চিংড়ি মাছ আর মাছ সব কিনে নিয়ে এসছে। আর এদিকে এসে দেখি মা এখানে মাছ কাটছে, আর এইদিকে দেখুন মাসি এখানে কাটাকাটি করে নিচ্ছে শাকসবজিগুলো। তুই কি করবি? গাছ তুলবি? সেটা তুলবি? আর এদিকে মামাবাড়ির সামনে অনেক তুলসী গাছের চারা হয়েছে, তাই মাসি দুটো বাড়ি নিয়ে যাবে বসাবে বলে। আসুন আজকে দুপুরের কি কি মেনু হয়েছে দেখে নিই। সব তোলো কি করেছে আমি এগুলো দেখতে তো। কি করেছো মুখে বলো। এটা কি? ফুলকপি ভাজা, এটা বেগুন ভাজা, এটা চিংড়ি মালাই, আর এটা এটা হচ্ছে আর মাছের রসা, আর এটা শাক ভাজা। এটা আমাদের মামি। আর এই যে আমাদের সবার লাঞ্চ কমপ্লিট। আর কালকে রাতের মেনুতে আমাদের মুখার্জির ফিরনিও ছিল, কিন্তু কালকে অত রিচ খাবার খেয়ে আমরা আর এটা খেয়ে উঠতে পারিনি, তাই আজকে দুপুরের লাঞ্চের পরে সবাই মিলে এখন বসে এই ফিরনিটাই খাবো। আর অনেস্টলি বলতে গেলে মুখার্জির এই বাকি সব খাবারগুলোর তুলনায় ফিরনিটা আমার কাছে বেশ ডিসঅ্যাপয়েন্টিংই লেগেছে। আর এই ফিরনি খেয়েই বিকেল আমরা আর মাসিরা রেডি হয়ে নিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে বেরাবো বলে। যেতে যখন হবেই তাড়াতাড়ি বেরানোই ভালো। এই দেখুন আমি রেডি হয়ে নিয়েছি, এবারে বেরিয়ে যাবো। সাবধানে থাকবে। আর প্রতিবারই মামাবাড়ি থেকে আসার সময় আমাদের সবার মনটাই একটু খারাপ হয়। আরও বেশি খারাপ হয় কারণ প্রতিবারই আসার সময় দিদা কাঁদোভাবে বলে আবার আসবি। আর ট্রেনে আস্তে আস্তে আমরা তাই গল্প করছি। এখন সবার সংসারে সবাই ব্যস্ত, সময়ের অভাবে হয়তো সবসময় কথা হয়ে ওঠে না, কিন্তু দিদা দাদুর এই অ্যানিভার্সারির জন্য সবাই মিলিত হয়ে দারুণ আনন্দ হলো। আর সেই আনন্দের মুহূর্তগুলো আমাদের সবার কাছেই একটা স্মৃতি হয়ে থেকে যাবে।
আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর এসে দেখি ঠাম্মা এখানে সন্ধ্যা আরতি শুরু করে দিয়েছে। মা পুজো দিচ্ছে, পাপা আর জেঠু 2 ভাই মিলে কাঁসর ঘণ্টা বাজাচ্ছে। আর এই দেখুন, এই দুটো হলো গোপালের সোয়েটার, আমার যা নিজের হাতে বুনে পাঠিয়েছে। কি সুন্দর বানিয়েছে দেখুন, ওর হাতের উলের কাজ খুব সুন্দর। আর সেই নিয়েই আমি চলে এলাম ঠাম্মাকে দিতে, আর ঠাম্মা সেটা হাতে পেয়ে তো বেজায় খুশি। গোপালের সোয়েটার বলে কথা। ভালো হয়েছে। দুটো গোপাল। আর বাড়ি আসার আগের দিন আমি আর কৌশিক গিয়ে ট্রেন্স থেকে যে কট সেটটা কিনেছিলাম সেটা ছিল আমার মায়ের বার্থডে গিফট। তাই আমি আর কৌশিক মিলে চলে এসেছি মাকে সেটা দিতে। মায়ের বার্থডে 9 ডিসেম্বর, কিন্তু এইবারে সেই দিনে আমার আর আসা সম্ভব হবে না, তাই মাকে আগেই সেটা দিয়ে গেলাম। আর মায়েরা যেরকম হয় বারে বারে বলে যাচ্ছে কেন আনতে গেলি, কি দরকার ছিল, কিন্তু আমাদের সন্তানদের তো এইটুকুতেই শান্তি। আর তারপরেই আমি আর কৌশিক বেরিয়ে পড়েছিলাম একটু পিঙ্কি দিদির বাড়ি যাব বলে, তাই আমাদের জন্য একটুখানি মিনি পিৎজা নিয়ে নিলাম। এই যে চলে এসেছি পিঙ্কি দিদির বাড়িতে, চলুন এবার ওপরে যাওয়া যাক। আরও জানে না যে আমরা আসছি, তাই দেখি গিয়ে ও কী করছে, চলুন। হাই করে দে শোনো মা। হাই, এটা দিদি। পিৎজাগুলো ঠান্ডা হয়ে যাওয়ায় দিদি আবার গরম করে নিয়ে চলে এসেছে। কেমন মা? আর তারপরেই সেখানে কিছুক্ষণ গল্প করে আমি চলে এসেছিলাম আবার আমার বাড়িতে। আর এদিকে আমার মায়ের খাবার নেওয়ার টেকনিক দেখুন, পিছনের দরজায় তালা দিয়ে দেওয়ায় মন্দির দিয়ে তো আর এই খাবার নিয়ে ঢুকতে পারবে না, তাই দড়ি ফেলে ব্যালকনি থেকে খাবার নেওয়া হচ্ছে। বাঙালি বলেও কথা বস, একটু তো জোগাড় করতেই হবে। আর রাতে জামাইবাবুর দোকান থেকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল। রাতের মেনুতে ছিল রুমালি রুটি আর এক তড়কা। আর আজকের ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।